আমি সাদা তালা মুক্তার হোসেন ফেনী 11 নম্বর মতুবি ইউনিয়নে 4 নং ওয়ার্ডের ইজ্জতপুরের যে আলিয়াজা ভুঁইয়া বাড়ি পিতা আব্দুল হাই। যে আমার কুকুরের নাম হাসিনা, 13 সাল থেকে। এটা হাসিনার সাপ। যে দেশবাসীকে একভাবে জন্ম সাংবাদিক আছে কিনা, অনেক সাংবাদিক আমার কাছে মেসেজ পাঠাইছিল এবং বিকাশ নম্বর পাঠাইছিল, তাদেরকে টাকা দিতে পারে না দেখি ওই সত্য দেশ মুসলমান হেফাজত করার জন্য তারা অগ্রসর হয় নাই সাংবাদিকরা। ওই সাংবাদিকদেরকেও চিন্তা করা যাবে কিনা, এবং ওই 32 আছে কিনা যে সাওলাইয়া সমকালের সুমন হায়দার 33 টিভি সাংবাদিক, তাকেও কি বলছিলাম যে আমার 32 আছে কিনা, সমকালের জন্য একটি গান পরিবেশন করছিলাম কিনা। এখন ওই সুমন হায়দারকে কি বলছিলাম, যদি সত্য লিখতে না পারে তার ওই দ্বিধার হাত থাকবে কিনা আওয়ামী লীগের সুমন হায়দার 4টি টিভি সাংবাদিক সাওলাইয়ার, এই সমকাল বিটিভি ওয়াল বিটিভি 4টি টিভির সাংবাদিক সে ব্যক্তি, এবং সাওলাইয়ার পাঠানগর ইউনিয়নের বাংলা বাজারের মাই টিভি সম্বাদের আমলদারের সাথে কখন থেকে যোগাযোগ। 21 সালের ডিসেম্বর মাসে, 18 সালে এবং 21 সালের ডিসেম্বর মাসে ফেনী মোলের ধন আমার জন্য বনসাইড যে ফেনী বালিগণে মুরগাচরের 2 ফুটের মাছি দত্ত মাঝির এক জামাই নিয়ে, যে আমার কুকুরের নাম হাসিনা। সমকালে সুমন হায়দার সাওলাইয়া গিয়ে 32 কি বলছিলাম, যদি সত্য নিয়ে একদা নেওয়া দেয় তার হাত থাকবে। অনেক সাংবাদিক তো আমার কাছে সাংবাদিক ইলিয়াস দিয়ে অনেক আমার কাছে একবার কি পাঠাইছিল, তার বিকাশ নম্বর পাঠাইছিল, তা আমি টাকা দিতে পারি নাই দেখি তারা গুলো লিখতেছে না। এখন আমার কথা এই দেশটা কি শুধু আমার কিনা, এই দেশের মুসলমান কি আমার কিনা, জনগণ শুধু আমার কিনা। বাংলাদেশ ব্যাংকে ডিসপ্লে কিভাবে গেল 23 সালে, আমি কল্পনা করলে কিভাবে দেখে, কোথায় কি লিখি কিভাবে দেখে, আমি কি পড়ি কিভাবে দেখে, আমার লিঙ্গটা কিভাবে দেখে, যে আমি কল্পনা করলে কিভাবে দেখে, স্বপ্ন দেখলে কিভাবে, ইউ ক্যান বিলিভ দ্যাট। যে এগুলো কি সোমার বাসার আমার হয়েছিল কিনা, ওই সোমার বাসার কিতাব কে চুরি করে আনছে মদিনার থেকে, আমার মামা শ্বশুর আর্মি রফিক কিনা, ওই তারা বলছি শেখ হাসিনা কাছে আমি সাওলাইয়া থানা এই পাঠানো বাংলাদেশের জানবাড়ির সামনে বলছিলাম, তারা আমাকে সেখানে চুরি করছে। আমি বলছি না, আমার মামা শ্বশুর চুরি করছে, একমাত্র আর্মি অফিসার ছাড়া ডিউটি থেকে ওটা চুরি করতে পারে নাই। এখন এগুলোর তদন্ত ডিবি প্রশাসন আমার মোবাইল রেকর্ডে যে ফেনী জেলার ফেনীতে স্টেডিয়ামের পিছিয়ে জাহাঙ্গীর ভাই মঞ্জুর, যে আমার বন্ধু হাবু কিরান হাবু হোটেলের বন্ধু, সে স্বীকার করে দিছিল যে তখন বসন্ত জানছিল কিনা যে ঢাকার থেকে শেখ হাসিনা পরে সে আমার সাথে কথা বলছিল কিনা, যে তাহলে প্রমাণ পাবে না যে পরীক্ষাতে নকল হইতেছে কলেজ স্কুলে। বাংলার ব্যাংক থেকে সমস্যাটা একসাথে চলে গেলে দেশে কি হবে, দেশের ইকোনমিটা আপ ডাউন করে কি, বাংলাদেশ ব্যাংক নিয়ে কিনা। এই দুর্ভিক্ষ লাগানোর কারা প্রকল্প পেলেন, সারা পৃথিবীতে কারা দেশ মুসলমান ধ্বংস করার জন্য প্রকল্প হাসিল করছে। আবার মাঝি এক জামা নিয়ে 22 সালের কোরবানি যে বালিগঞ্জ মুরগার চল, 21 সালের ডিসেম্বর 10 বছর বিয়ে করছে। আমার কথা 22 সালের কোরবানের কালীন কোথায়, চিটং নতুন পাড়া ক্যান্টনমেন্ট বালুসরা খন্দিকার ভুল্লাপাড়া, পাড়ার নামটা কি ভুল্লাপাড়া খন্দিকার ভুল্লাপাড়া, বড় পুকুর পাড় কেন, মা বোন জির জড়ো পায়খানা বড় করার জন্য কুপির হাসিল করার জন্য আমাকে হত্যার চেষ্টা করছিল কিনা। এই দেশের মধ্যে একভাবে সাংবাদিক প্রশাসন আছে কিনা ওই পর্যন্ত ঐক্য করার জন্য, যে যাদের জন্ম ঠিক নেই তারা সত্য নিয়ে তা বলে না, যাদের জন্ম ঠিক নেই তাদের মা বাপকে গাই শুনতে ভালোবাসে, ব্যবহারে বংশ পরিচয় কর্ম তার জন্মের প্রমাণ। তারা সাথে থেকে আমাকে হত্যার চেষ্টা, চিরাং স্টেশন রফিকুল মুন্সির বাইক ছিল কিনা, হায়দ্রাবাদে কত লোক ধরাইছিল, কত বুঝে ব্যয় করছিল। শেখ হাসিনা বডিগার্ডের মামু হায়দ্রাবাদের ফতেহাবাদ কামরুল এভিডেন্স আছে কিনা, আমার কাছে অনেক স্বীকার আছে কিনা। কায়তলা পর্যন্ত 13 সালে কে যাই, চিরাং স্টেশন কে কিনে 18 সালে ওই খোকন হাজারি যে আমার জন্য রোহিঙ্গা ক্যাম্প নিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বালুখালী পান বাজারে নিয়ে মানিকের বাড়ি থেকে হত্যার চেষ্টা। শুক্রবার দিন রাতে অনেক চেষ্টা করে, শুক্রবার দিন আমাকে নামাজ বাঁধার চেষ্টা করে, কিন্তু আমি শুক্রবার দিন নামাজ টাইমে জুমের টাইমে পালাই আসি। শনিবার দিন সারা বাংলাদেশে রেলা ফিটিং করে
ওই ফেনীর খোকন হাজারি চিরাং স্টেশনে তার সাথে আরেকজন ব্যক্তি ছিল যে 13 সালে আমার জন্য চিরাং স্টেশন কিনছি। তো ওই খোকন হাজারি কীভাবে পালাইছিল স্টেশন থেকে, চিরাং স্টেশন বর্তমান থেকে 18 সালে। তো 21 সালে ডিসেম্বর মাসে কাইতলা পর্যন্ত অস্ত্র বলে ধরে নিয়ে কে যায়, কামাল মেম্বারকে অস্ত্র বলে ধরে নিয়ে কে যায় কাইতলা নদীনগরে। তো এখনো পর্যন্ত নেজাম হাজারের মামলার বাদী কিনা, নেজাম হাজার শেখ হাসিনার প্রোগ্রাম ছিল, ওই সামরিকের প্রোগ্রাম ছিল, আমি সামরিকের বাদী কিনা, যে বাংলার ব্যাংকে বিস্কুট এনে সমস্ত একসাথে নিয়ে যেতে পারবে, ও বলতে পারলে সে ব্যক্তি আমাকে বলছিল র্যাক বক্সে কমপ্লেন করেন। আমি র্যাক বক্সে এবং র্যাপের প্রধান হাতে দিয়েছিলাম। র্যাপের প্রধানে কি বলছিল, সেনা প্রধানে কি বলছিল, আমার শিকড় তো আছে কিনা ওগুলা জানছেন কিনা। এই দেশে মাগের ফলায় যার সন্তান বেশি পৃথিবীতে, এই দেশে তো অনবরত যার সন্তান আছে নারী, একটি নারী দুটি বীর্য দুটি পুরুষের সাথে শুয়ে কোনো সন্তান হওয়াইলে পেলে বাচ্চা থাকলে ওই সন্তানটি যারক সন্তান দেয়। এখন যারক সন্তান যে যারক সন্তানকে বিশ্বাস করে, যারক সন্তান যে যারক সন্তান থাকে বাস করে, যারক সন্তান যারক সন্তানকে ভালোবাসে, যারক সন্তানের সাথে যারক সন্তান থাকে। আমার কাছে এভিডেন্স না থাকলে, আমার সন্তানরা যদি আমার সাথে মেয়ে, আমার ছেলে তার মার সাথে মিল না হলে বুঝতাম না কেন বাপ মার পাপ করলে কীভাবে মহিলারা পাপ করলে ওইগুলো ধরা যায়। ওই গবেষণা আল্লাহ বানাইছি কিনা, যে এখন পর্যন্ত আমাকে কীভাবে শুনে চলে যায় তাও আর প্রমাণ পাবে না, ডাকাতি মারার হবে। লজ্জা কার শূন্য লোকের ডাকাতি মারার করার জন্য যে ফেনী নেজাম হাজারে 4 কেজি স্বর্ণ পাশে ওই পাবলিকটা কীভাবে পাইল, ওই নেজাম হাজারের হত্যাকাণ্ডের প্রোগ্রাম কারা করছে, নেজামার সাক্ষী কারা মারছে ড্যামেজ করে। নেজাম হাজারের পরে শেখ হাসিনার প্রোগ্রাম ছিল, সে মামলার বাড়ি কিনা আমি আদালতে 24 সালে সম্মান করতে গেছি না। আমলিক কেন অমিক মারে, শেখ মুজিব যার সন্তান ওই দলে কারা। এখন তিনি বালিগার মুরগাচ্চার কেন, ওই মুরগাদের কোনো মা বোন আছে কিনা, মা নিজের আছে কিনা, তারা মাঝির এক জামাই নিয়ে কখন থেকে আমাকে হত্যার চেষ্টা, এবং ওদের পায়খানার যাওয়ারও কে ফাটছে। আমার শাশুড়ি যদি ডায়াবেটিস নিত আল্লাহ তালা প্রমাণ রাখতো না। তো আমার শাশুড়ি সামনের পিছে কে ফাটছে পায়খানার যাওয়ারও। 22 সালের কোরবানি কোথায় ছিল, তদন্ত নেওয়ার জন্য এক বাপের জন্ম এই বাংলাদেশে নাইজের মাগের কোথাও খুব কম প্রমাণ পাইতেছেন কিনা দেশের জনগণ। আল্লাহ কিভাবে ধলাই দে, সে গবেষণা বানাইছে কিনা, পৃথিবীতে কোরআনে নবী কোনো অলি বলে নাই বাপ মার সাথে সন্তানের কেন মিল হয় না, একটি নারী দুটো বীর্য নিলে কি হয়, কেন বলে নাই। কেমন আমাদের নারীদেরকে পর স্বামী থাকতে পরপর শুইলে কিভাবে হাতে থেকে প্যারাক মারে সুতরা মোড়া বাঁশের মতন বা রড তার জড়াতে ঢুকাই দিলে, ওই জড়াতে বাঁশ 70 হাজার লম্বা রডটা ঢুকানোর জন্য ওই নারীকে কত বড় বানাবে, তার মাথা কি পাহাড় সমান হবে কিনা। এখন একটি পুরুষের সাথে শুলে একবার 10টির সাথে কি 10 বার দিবে কিনা। তো সারা পৃথিবীতে যারা সন্দেহ হওয়া বন্ধ করার জন্য, জানা বন্ধ করার জন্য, আর চিরতরে দেশ থেকে ওই সন্ত্রাসের মূল শিকড় তুলে ফেলার জন্য, আমি তো বছরকে বলছি সন্ত্রাসের শিকড়ের সাথে যে জানার শিকড়ে উঠে যাবে আল্লাহ তালা, যে কুমিল্লা চোদ্দ না আইনাতে দেখে বিচার করা যায় কার মা কীভাবে ছোটো থেকে এই পর্যন্ত আমি কোথায় কী করছি। আমার অতীত জালে দেখে আমি সামনের কাছে সব কাজে বাদী। শেখ হাসিনাকে বিমান নিয়ে কিলে বানাইতে বলছি, কিন্তু আমার 32 শ্রেণী আছে কিনা, আমার AK-47 প্রকল্প যেন হত্যার চেষ্টা 23 সাল থেকে, যে ওঠাই ওয়াকাদের ইপিজেড কোথায় নোয়াখালীতে করতে চাইছে কিনা, রোহিঙ্গা কেমন কি নোয়াখালী কিনা, নেজাম হাজারের জন্য হাজারের থেকে শেখ হাসিনার জন্য রোহিঙ্গা কেন থেকে যে হত্যাকার চেষ্টা, এবং শেখ হাসিনার প্রোগ্রাম হইলে কি সামরিকের প্রোগ্রাম হয় কি না। তাহলে নেজাম হাজারে শেখ হাসিনার প্রোগ্রাম হয় নাই, তাহলে নেজাম হাজারকে যখন সেভ করছে আলউদ্দিন নাসিমের পিছিয়ে কেন দৌড়ছে, তা সংবাদ সময় কেন করতে যাই। এই দুটি থেকে একটি মার্ডার হইলে শেখ হাসিনা জ্ঞান আসতো, তাকে হত্যা করতো, তাকে হত্যা করলে সামরিকের হত্যার প্রোগ্রাম ছিল কেন। কোন সামরিকরা এই স্বপ্ন দেখছিল সেনা প্রধান হওয়ার জন্য, কোন সামরিকরা এই হত্যাকাণ্ডের এই কুফরি নিয়ে ব্যস্ত, যে তারা পায়খানা যাওয়ার প্রমাণ না থাকলে আজকে আমি বলতে পারতাম না যে মাঝির এক জামাই নিয়ে কুফরি হাসিল করছে, যে বালিগান মুরগাচ্চর যে মৈপাল পড়ছে হানিক তার মার সাথে জানা করতে যে শিকরত্ব দিছে, ওই শিকরত্বের সাথে কর্মকাণ্ডের সাথে আল্লাহ কি মিল রাখছে তা দেখার জন্য। যে 13 সাল থেকে আমাকে আমার মা ভাই বোন রোজায়ত কোরবান করে কেন বুঝালে যে কুমিল্লা কাইতলা জারাগরতলা নবীনগর জারাগরগড় কুমিল্লা আলাম নির্যাফর ওষুধ থেকে যে ফেনী বালিগান মুরগাচ্চর দ্বীপুতে মাছি দত্তর, যে মাঝির এক জামা নিয়ে কি করতে চাইছিল, ওটাই দেখেন কি পায়খানা যাওয়া কে ফাটছে, কাবিন কোথায়, নিজের মারে নিজে ফাটলে কখনো কাবিন হয় কিনা, মামলা হয় কিনা। তো এরা মা বোন যদি কি করছে, এখন দেশ মুসলমান হেফাজত আমি করে আসতেছি কিনা, এই ইকোনমি কোথায় থেকে আপডাউন করে, বাংলার ব্যাংক থেকে কিনা,
তো এই আমলিক লোকরা যে মাছ উঠে, শুধু আমলিক লোকরা মাছ উঠে না, জামাত, বিএনপি, শিবির, চরমনাইশের মধ্যে আজকে মাগের পোলার মাছ উঠে, যে বাংলার ব্যাংকেরা মা কিনা ওই ব্যাংক থেকে টাকা নিতেছে, আপনারা ধরতে পারে না, তার যে এখন জানতে পারে না যে কীভাবে লিঙ্গ থেকে কীভাবে স্বপ্ন করলে থাকে এই গ্রুপ কারা। যে আমি প্রমাণ করতে চাই যারক সন্তান মানে কারো না, এরা স্বার্থের জন্য মার সাথে জানা করে। তো আমি কি শুধু যারক সন্তান না, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনা, শিবির, সব মাগের পোলা সব দলা আছে দে। তো আপনারা শিবিরা কখনো একটি ছাগল একটি মুরগি জবাই করে নবীর নামে খাওয়াইছিলেন কিনা? নাকি আপনারা 40 দিন, 80 দিন, 120 দিন জায়গায় জায়গায় তবলিগ করেন পোলা বান্ধি, কিন্তু নবীর জন্য কখনো একটি গরু জবাই করে শিবির, চরমনা, ইসলাম মাগের পোলা খাবেন না, কখনো অলি দরবার যান না। অলিরা কি আমাদের মতন মানুষ কিনা? অলিরা মরার পরে কি ওদেরকে দেখা যায় কিনা? তো অলি থেকে দেখা যাইলে, অলি যদি না মরে, আমাদের নবী কিভাবে মরে? ওই জিন্দা নবীর জন্য আপনারা কখনো ক্যাম্প করেন কিনা? তো আপনারা কি একটি গরিবকে খাবান কিনা ফকির মিসকিন নবীর নামে? যে আমরা আল্লাহর নামে কোরবান করি, তো নবীর নামে, আল্লাহর বন্ধু নবীর নামে কি আপনার শিবিরা মাগের পোলা, চরমার এক খাঙ্গি মাগের পোলারা তোমরা কি কখনো একটি গরু ছাগল করে জবত করে খাওয়াইছো কিনা? ঈদের মিলাতের নবী করো কিনা? মা পালন করো নবীর জন্মদিনটা কিভাবে পালন করো? তোমাকে মার হতন শুধু জন্ম দিছে। ও শিবিরকে, চরমনাইশকে আমার নবীর দলে আনার জন্য সুন্নির দলে আমি একচল্লিশ রসুল বংশ যে পাকিস্তান আসছে, সে আমাদের সবক দিচ্ছেন কিনা, কিন্তু আল্লাহ আমার কোরআন শিখে নাই। ওই তদন্ত নেওয়ার জন্যে কেন আল্লাহ কোরআন শিখে নাই? কেন আল্লাহ আমাকে গবেষক বানাইছে? এ পর্যন্ত নেজাম হাজারের প্রোগ্রামের পর কত লক্ষ টাকার বিষ খাওয়াইছে পয়জন মিলের অজ্ঞান ওষুধ। যে আমার বড় বোন হাটাদারি হতবা চৌধুরীর অলিসদার বাড়ি কাদের মেয়ে আসতে, সে মাগে আমার মা যে জ্যাঠতো ভাইয়ের জন্ম আমার মা হয়েছে, সে আমাকে শিরক্ত দিছে। আমার মা আমার অতীত যেভাবে দেখছে, আমার মার অতীত দেখিও। ওই এখন ওই বোন কোথায় আছে? 23 সালের 10 মাসের 20 তারিখ থেকে, 23 সালের 10 মাসের 20 তারিখ থেকে হাড়া থেকে এসে এই ফাদুলপুরের তিনি ফাদুলপুরের মেয়ের সাথে তার কি সম্পর্ক? ওই ফাদুলপুরের মেয়ে 23 সালের 10 মাসের 26 তারিখে কোথায় ছিল? তদন্ত নেওয়ার জন্য সে যে ভাইয়ের জন্মের সাথে ভাইয়ের জন্ম আসে কিনা, যার সন্তান হলে কি হয়? তার ওই আমার বড় বোনের দুটি সন্তান এসে পর্যন্ত আমার টাকা দিয়ে পড়ালেখা করে। সংসারে কোনো আমার মার যদি জন্ম ঠিক থাকতো, তো সত্য নেই যে কোনো সন্তানরা একটি টাকাতে নাই। আমার বড় ভাই আব্দুলের মানিকে 7 বছর কুয়েত ছিল, আচ্ছা কুয়েতের টাকা আর মাওসি টাকা কত বেশ কম। তো কুয়েত সে 7 বছর থাকে, 88 98 থেকে 7 বছর কুয়েত থেকে তার 20 টাকা কেন দিতেন? তার বালি চামি যে মোবাইলের টাকা দিয়ে জুয়া খেলছে, ইঞ্জিন জ্বালা ফেলছে, মদ খাইয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমার নি কেন তার বালি চামিসের টাকা দিতে হয়েছে? তার টাকা কেন সে পরিশোধ করতে পারে না? বোনের বিয়ের টাকার ভাগ কেন কর্জের ভাগ নিতে চায় না? এই সমস্ত আমার কেন নিব? তাহলে আমি যদি নিই আমার বাপের জায়গা জমির ভাগ, আমি একা হবো কেনা? কিন্তু যারা সন্তান হলে বাপ মার আজাদ চাই, যারা সন্তানের মার সাথে জেনা করে, আমি কল্পনা করছি যে আমার ছোট ভাই দাইন বলাই মেঞ্জা তার মার লগে জেনা, আমার মার সাথে জেনা করে, আবার স্বীকার করবে যে পপুলা হানিক তার মার সাথে জেনা করে, যে চৌধুরী আবুল হোসেন বালিগঞ্জ মুরগার চরে তারা বাপে গিয়ে বেঁধে গায়ে টানি ছুড়াই, আইসাক্তা জল পায়খানা কে ফাটছে, তাদের সপরিবার কে ফাটছে। 22 সালের কোরবানের রাতে কি হয়েছিল আপনার তাদের অতীত দেখার জন্য? এই মাগের ফলাই দেশের প্রশাসন থাঙ্গের বলারা যে সমস্ত কুফুরি ওদের কাছে বাড়ি আমলিক লোকদের কাছে আছে। আমরা কি কোনো যেতে হবে যে কল্পনা করলে স্বপ্নের আপনি অতীত জানবে? তাইলে নেদামাদের সাক্ষী কেন মারছেন? যে তার গিয়ার জাইমার তাদের সপরিবার হত্যা কখন করছে? এই বাংলার ব্যাংকে কিভাবে টাকা নিয়ে যায় ওগুলো তদন্ত নেওয়ার জন্য মাগির পোলারা যে আমার পায়ে শহীদ বাদশার যদি জন্ম ঠিক থাকতো, তাহলে শহীদ বাদশার কিতাব, 16 বাদশার কিতাব ছিল, শহীদ বাদশা বলতে পারতো। Do you know that son of the belief and live tough, son of this, I have lot of proof? আমি যে বলতেছি যার সন্ধ্যা থাকে, প্রমাণ না থাকলে আমার কাছে আল্লাহ তাআলা প্রমাণ না রাখলে আমি দেখাইতে পারতাম না। আর প্রসারণ আমার ভাই হীরাকে মেরে কোথায় রাখছে? 22 সালে কোরবানি যে কখন রাখতাম স্বীকার করছে তার বাসায় আমার ছোট ভাই দাঁড়িয়ে বলেন না, তারা পরিশ্রম করে নিয়ে রাখি আছে তার কল্লারা। কেন তার কোহনের বাসায় কেন? তার 2 ছেলে দিয়ে যে দেওয়ার দিয়ে হয়েছে, ওই তার ছেলেকে ওই হানির থলা যেভাবে আমার বাইরে হীরার কল্লাভর রক্ত ভিজিয়ে ফেলেছে, মার সাথে জানা করে, বোনের সাথে জানা করে, জির সাথে জানা করে। আমার বড় বোন তার ছেলে 2 ছেলে রনি দিয়ে ওই হীরার কল্লাভর রক্ত ভিজিয়ে ফেলার জন্য যে হীরা বিঙ্গি করে দেখে তাকে হত্যা করছে, আমাকে 13 সাল থেকে চেষ্টা। তো আমির কেন আমির মারে? তার গিয়ে প্রমাণ পাইতেছে কিনা তার দলে কারা আছে, তার গিয়ে জন্ম ঠিক আছে না, তার গিয়ে বুঝতে পারতেছে কিনা? তো রফিকের 13 সাল থেকে আমার মাটি কেন নিয়েছে এই বিপি জানাল এবং রফিকুল মুন্সির লোকজন, সেটা আমলিকের সাথে মিলে। তো শেখ মুজিব যার সন্তান ওই দলে কারা? শুধু আমলিকের যার সন্তান না,
তো এই বিম্বের মধ্যে যদি এক বাপের জন্ম থাকতো, কখনো আওয়ামী লীগের সাথে আমার ভাই যারা আওয়ামী লীগ করে তাদের সাথে মিলে আমাকে হত্যাকাণ্ড এবং মাটি কেটে নিয়ে যেত না, ওগুলো কখন থেকে প্রতিবাদ করে আসছি। এখন মা আছে ভাইয়ের জন্ম, যার সন্তান কখনো সত্য বলা, আবার ভাইয়ের জন্ম হইলে কেমন মুসা নবীর মাসে কখন জানা হয়, মুসা নবীর আমলে ওই একজনের এক ছেলে, এখন বঙ্গবন্ধু ধরেন একজনের দুই ছেলে, যে ভৈনী বাইছে সেবনে আল্লাহ বাসার কোরবানের কুকুরের সাথে দর্শন মেমোরি কেন, ওই কুকুরের সাথে বাপেজি বেজে গেছে, আমার ছোট ভাই দাঁড়িয়ে বলাই না, কুকুর দিয়ে দর্শন মেমোরি ওই জলাল ছিল আশ্বাস যে আমাকে হত্যা করতে জলা লাগতে দিলে, ওই জলা দিয়ে আল্লাহ প্রমাণ রাখছে কিনা যে বাপেজি বেজে গেছে যে টানি ছুলেছিল, ওই জলাতে প্রমাণ আছে কিনা যে মা বোন চিঠি যে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি 2024 সালে নিয়েছে, বলছি না আমেরিকার জন্য কয়েকজন নির্ধারিত করেছে 24 সালে নিয়ে সারা গাড়া যে মা বোন না চুকলে আমার মামাশুর আর্মি অফিসার তার ছেলে ডিবিতে যদি এরা মা বোন না চুকতো, নিজাম হাজার প্রোগ্রাম না করতে সাক্ষী নামাত আমার জন্য মামলা করতো না। তো এই মুরগাদের কোনো মা বোন খালাগিরি নেই, মার ইজ্জত নাই, তারা সবার সাথে জানা করে এবং তাদের মাকে তারা জানা করে আমাকে শিরক্ত দিছে। 23 সালের 10 মাসের 3 তারিখ 12:30 4 তারিখ মা গৃহে করে ওই স্বীকারোক্ত যে আমার সিং মেমোরি ছিল, ওই শেখ হাসিনা আমার অভিযান দিয়েছিল, ওই স্বীকারোক্ততে আমি প্রমাণ পাইছি যে নিজাম হাজারে শেখ হাসিনার প্রোগ্রাম করছে। তখন আমি আদালতে টেনি করে এই থানাতে জানাই 18 সালে এই 18 তারিখে 17 তারিখে 23 সালের 10 মাসের এই আমার ফেনী 11 নম্বর মোটে দিয়ে নেন 4 নম্বর ইজ্জতপুরের এই ভোলা শাহ নাম আনসার। তারপর আমি 23 সালের এই 10 মাসের 28 তারিখে ডাক্তারপাড়া উকুলকে দিয়ে আসি আমার মেজ বোনের বাসার সামনে যে শহীদ জন্ম জানা এই সুরিল ম্যানসন ডাক্তারপাড়া, ফেনী ডাক্তারপাড়া, ওই খুরশিদ আলম উকিল যে ফেনী মুক্তবাজারে যার অফিস আছে খুরশিদ আলম। তো এখন তদন্ত নেবেন আমি আমলিক কেন আমলিক মারে, আবার এগুলো কেন ধরতেছে না কেউ কোনো প্রশাসন। তার গিয়েকে প্রমাণ করার জন্য তার গিয়ে যদি জন্ম ঠিক থাকতো, তার গিয়ে সাথে এক বাপের জন্ম লোক থাকতো, তার গিয়ে যার সন্তান দেখে জন্ম ঠিক না দিকে তার সাথে কারা আছে প্রমাণ করার জন্য এই দেশের সাংবাদিক এবং প্রশাসন এক বাপের জন্ম আছে কিনা, যে আমি টাকা দিতে পারি না গেলে সত্য তদন্ত না এবং প্রশাসনরা ধরতেছে না। এবং আমার প্রেসিডেন্ট যে সামনেকে বসে আমি পৃথিবীর কয়েকজনের মধ্যে একজন হতে চাই, এদেশের প্রেসিডেন্ট হতে চাই, কিন্তু আমি পৃথিবীর কয়েকজনের মধ্যে একজন হয়ে আসি কখন থেকে আল্লাহ বানাইছি যার সঙ্গে গবেষণার এবং ইউনের সদস্য কিনা রোহিঙ্গা বর্মিয়া নামে থাকতাম মালয়েশিয়াতে, কতবার জেল খাটছি, আমার 10টি ফিঙ্গার প্রিন্ট ও প্রমাণ আছে কিনা যে অনেক কিছু থেকে বেঁধে শুট করার কাছাকাছি গেছিলাম, তো একটু দেশে ঘুরিয়ে আসার জন্য এসে যে বেঁধে গেছিলাম ওই বাসাতে আল্লাহ এখন আমাকে স্বপ্ন দেখাই যে সারা পৃথিবীর ধন্দ দিয়ে পোশাক কিনে দিতে পারবে না, ওই পোশাকের রাস্তা, ওই পোশাক দিয়ে সারা পৃথিবীর একটি মার্কা থাকবে চানতারা, ওই চানতারা এই চানতারা কেন নষ্ট করছে ব্রিটিশ এই চানতারা দিয়ে গেছিল বঙ্গবন্ধুরে কেন, যে যার সন্তান শেখ মুজিব পেট বাজার করে মুসলমান জন্ম কেন মানে ইন্ডিয়ার পৌরে প্ল্যান করে যে শেখ মুজিবকে দেশে পাঠায়, তাই শেখ মুজিব বড় হয়ে কি করে ওই চান্তারা নষ্ট করে, আল্লাহ গজব আসে কিনা সব পরিবারের কাছে। আর শেখ হাসিনা শেখ রেহানা না থাকলে আজকে আমি যার সন্তান গবেষণা হইতে পারতাম না। শেখ হাসিনা যদি আমাকে কুকুর দিয়ে মাসকে মাস কথা বলতেন বিয়ের অফার দিছিল কিনা, আমাকে টাকা দিয়ে কিনতে পারছেন তদন্ত নেবেন, যে শেখ হাসিনা পারে নাই সামরিক টাকার বছর অফার দিছিল কিনা, আমি নিছি কিনা, কেন দশম সমান ধ্বংস ভাই পাব আমি নিতে পারবো না, কিন্তু আমি একজন চিনছি ড্রাইভার, তার সাথে আমাকে কত হত্যার চেষ্টা তদন্ত নেবেন। এবং আমার ভাই হীরাকে মেরে কোথায় রাখছে, নেজামার দিকে মারা হয়েছে, আমার কতগুলো কুকুর মেরে ফেলছে। তো এরা মা বোন চিউরি যে বাংলাদেশ ব্যাংকে যদি নেজাম হাজারের পুকুর সাক্ষীর মাঠে নিলেমেজ করে আমাকে কেন হত্যার চেষ্টা করে, এমনও কীভাবে লিঙ্গ দেখে, কীভাবে কল্পনা করে দেখে, কীভাবে স্বপ্ন দেখে সারা পৃথিবী থেকে আনার জন্যে ওই সোমান বাসার কিতাবটা এখন ওরা ইন্ডিয়াতে পাস করেছে। তো আমরা সারা পৃথিবীতে হত্যাকাণ্ড ব্যাংকে সারা পৃথিবীর ব্যাংক থেকে টাকা নিতে পারবে, ওটাই আমেরিকাকে খ্রিস্টানকে বোঝার জন্য আমি ওদেরকে সেভ করতেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যে কোরআন আছে সারা পৃথিবীতে সর্বপ্রথম খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করে, সর্বপ্রথম বৈজ্ঞানিক অ্যাপোলো হয়েছিল কিনা চাঁদের দেশে গিয়ে, তারপরে 23 সালে রেসলিং এই আমেরিকার বড় গির্জার ফাদার ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারপরে রেসলিং ক্লিনার করছে কিনা, বাকিগুলো করার জন্যে যে ওই চেষ্টা যে 1081 আল্লাহ নির্ভর দিলাম। আর মাহাওয়া আদম হওয়ার মিলন করার কারণে মাহাওয়া যে ব্যথা পাইছিল তাই আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, ওই আল্লাহ আদম হাওয়ার যে লিঙ্গতে হাড্ডি ছিল লিঙ্গতে, ওই হাড্ডিটা ফেলে দিয়ে ওই লিঙ্গ নিচে কাটা দাগ আছে কিনা, এই দুটি জিনিস দিয়ে 1018 81 আর লিঙ্গ নিচ দিয়ে আমরা আদম হওয়ার থেকে উৎপন্ন। আর আমেরিকা আমার জন্য সারছিল কিনা, ওই ফাদার মুসলমানকে আমার বলতেছিল না আছে কিনা, শেখ হাসিনা যে অভিনন্দন ছিল যে সারা পৃথিবীর মানব উৎপন্ন আদম হওয়ার থেকে বানর থেকে ভুল, ওই ইতিহাসটা শেখ হাসিনা পাল্টায় নাই, তার গিয়ে তার খবর নাই।
যে আমার বলতেছেন তো আপনারা কেন তুলতেছি না, যে আমাদের কোনো প্রশ্ন এখনো ধরে নাই। আর আমি যে পেরেছি আমার টাকা নাই, জনগণ নাই, আমাকে আল্লাহ আছে বিরাট আর কুকুর। তো এই পেছনের খসড়া ওই যে বাংলাদেশ ব্যাংকে এ পর্যন্ত কতশো কোটি টাকা গেছে, তো বাংলাদেশ ব্যাংক থেকে কশো কোটি টাকা গেছে, ওগুলো যদি আমি ধরা দিই, উদ্বোধন করে দিই, ওখানে কি আমার 20% কমিশন আছে কিনা? তো এ পর্যন্ত কত হাজার কোটি টাকা নিয়েছে 23 সাল থেকে, আমার কমিশনটা কত কোটি টাকা হবে? আল্লাহ আমার জন্য ওই প্রেসিডেন্ট ইলেকশনের জন্য টাকা কোথায় রাখছে? এক বাপের জন্ম যারা সত্য নিয়ে গত চান্তরা নিয়ে সবার জন্যে। আর এই কারাপশন ভাষা কিতাব তুমি ওই আইনটা চালু করে আমি 23 সালে ঘুরতেছি ছিল সবকিছু বন্ধ করার জন্য, মিনিটে ঘন্টার মধ্যে বিচার হওয়ার জন্য, মারা ডাকাতি দর্শন যেটা হোক কিনা, কোনো ওসি এসপি ডিজি ম্যাজিস্ট্রেট জজ ঘুষ খাইতে না পারে। আর কয়টা ঘুষ খাইছে এরা, কারা কারা এই প্রকল্প তাদেরকে দিন জ্বালার জন্য। কেন আব্দুল কাদের জুহমান মাসুদ বা কাফের হয় যে মন নামাজ করে যার শোনা কোথাও ওদেরকে জিন্দা জ্বালার জন্য আল্লাহ কোরআনে পেশাব করে দেখায়। যারা তোর আল্লাহ তোর কোরআন তোর অলিকিউর আমাকে চ্যালেঞ্জ করে, তাদেরকে জিন্দা জ্বালা যা কোরআন সে পেশাব করে দেখায়। তো তোর আল্লাহ কি করবে? তোর আল্লাহর প্রতি এত আত্মবিশ্বাস কমপ্লিট কেন? তোর কোরআন কি করবে? তোর কোরআনের প্রতি এত বিশ্বাস কেন? কারণ আমাকে চ্যালেঞ্জ করে তো আল্লাহ আমাকে কেন বাঁচায় রাখছে এই এতগুলো প্রোগ্রাম মামলার বাদী দিয়ে? আল্লাহ থাকলে কেউ মারতে না, কত অক্ষর বিষ খাওয়াইছে, যে বিষ আপনারা খাইলে বাঁচবেন না। তো এখন এদেরকে জিন্দা জ্বালা যাবে কিনা, ওটাই সারা কোরাস থেকে সেনা আসবে। এখন ওই কোরাস থেকে সেনা আনার জন্য ইরান, পাকিস্তান 15 দেশটি নিয়ে সেনা আসার জন্য বাংলাদেশে এই পৃথিবী, এখান থেকে সারা পৃথিবী ইসলাম কায়েম হবে। সারা পৃথিবীর মানুষকে বোঝার জন্যে আমি যা ইসলাম বি মোহাম্মদ ইউনিট সদস্য এই দেশে আনছে। ইসলামটা কি? আল্লাহ কিনা? মোহাম্মদকে আল্লাহ প্রকৃত রসুল কিনা, বন্ধু কিনা, বন্দা কিনা? তাই ওই নাম দিয়ে মালয়েশিয়ায় ইউনিট সদস্য হয়ে এদেশে কেন আনলো? আর এদেশকে 13 সাল থেকে আমার মা ভাই বোনরা কেন ঘুরাইলো? ওটাই প্রমাণ যে আমার মা যদি দারোয়ান দিয়ে না হয়তো, মহুদি সৈয়দি না হয়তো, আমার টাকা আত্মসাৎ করে আমার ওই জাহানার একটা শুরু মুন্নার মা সাংবাদিক প্রথম আলো পশ্চিম ভাষায় সুরুজ ম্যানশন তদন্ত নেবেন। সুরুজ ম্যানশনের সামনে ওই উকিলের বাসা যে নেজাম হাজারের মামলার বাদে আদত করছিলাম কিনা 23 সালে 11 মাসে সব নিয়ে যে ওয়াকাদের মেয়র এবং মন্ত্রীর বিরুদ্ধে, ওয়াকাদের বিরুদ্ধে মামলা করছিলাম কিনা? মামলা কেন হয়নি? আমি কেন এমপির বাসা যাই? আবার 24 সালে বিপি হানিফকে সব কিছু জানাইতে হইল। কারা সত্য বলে না? যারা সন্তান সত্য মা সত্যি করে, যারা সন্তান কথা যারা সন্তান বিশ্বাস করেন এক বাপের জন্ম, এক বাপের জন্মে। আমি ওই সাংবাদিক প্রশাসনকে টাকা দিতে পারতেছি না দেখে তারা লেখাগুলো পড়তেছেন। কিন্তু দেশটা কি শুধু আমার কিনা? এই দেশের জনগণ শুধু আমার কিনা? এই দেশের সামরিক আমার কিনা? যে সেনাবাহিনীর পাসওয়ার্ড জেনে যাবে বাংলাদেশের হত্যাকাণ্ড, যে কার অলঙ্কার কোথায় আছে অতীত জেনে ডাকাতি মার্ডার, যে মা বোন জিচুদি, যে তাওয়ার প্রমাণ পাবে না আমলিক যে প্রকল্প নিয়ে যে স্বপ্ন দেখতেছে। তাই আমলিক আসার জন্য কেন এত উদ্যোগ নিছে? যে শেখ মুজিব হিন্দুর বীর্য পেট বাঁধার পর মুসলমান করে জন্ম নিছে, ওই দলে কারা? মহিমুদ্দিন হাদিয়ে গাদারি তো শেখ মুজিব যারা সন্তান কাফের বীর্য, নাদার সন্তান মুসলমান গারে লইল জন্ম কেন? গো ফাইন আউট। আসলাম ওই চান্তরা নিয়ে এক বাপের জন্ম যারা ঐক্য হওয়ার জন্য আসলাম বারকাতু।